অঙ্গ ছিল, কলিঙ্গ ছিল, এবার হাতের মুঠোয় এলো বঙ্গ। বিধানসভা ভোটে পশ্চিমবাংলায় বিপুল জনাদেশে এবার ক্ষমতায় বিজেপি। একক সংখ্যা গরিষ্ঠভাবে 200-রও বেশি আসনে জিতে এবার বাংলায় সরকার গড়তে চলেছে গেরুয়া শিবির। পড়শি রাজ্য অসমে এবারও ফুটেছে পদ্ম। হেমন্ত বিশ্ব শর্মার হাত শক্ত করেছেন অসমের বাসিন্দারা। এখন প্রশ্ন হলো, বিজেপির এই জয়ের সীমান্তে কি ভাবে নজরদারি আরো বাড়াবে বিজেপি? বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্বে থাকে সীমান্তবর্তী এলাকাগুলি। বিএসএফ এর সঙ্গে দীর্ঘদিন ধরেই নানা সংঘাতে জড়িয়েছে আগের তৃণমূল কংগ্রেস। বিএসএফ এর সীমান্ত সুরক্ষায় তাহলে কিভাবে সেখান দিয়ে অনুপ্রবেশ করছে? কেন বিএসএফ অনুপ্রবেশ আটকাতে পারছে না, এই দাবি বহুবার করেছেন মমতা। পাল্টা বিজেপির দাবি ছিল, মমতার সরকার অনুপ্রবেশকারী সংখ্যালঘুদের দিনের পর দিন তোষণ করে আসছে, যার ফলে বাংলার চেহারাও হতে পারে বাংলাদেশের মতো। হিন্দুদের অস্তিত্ব দিন দিন সংকটে পড়ছে, আর এই দাবি এবার প্রচার করেছে বিজেপি নেতারা, আর তাতেই এসেছে সাফল্য। সীমান্তের সব এলাকায় আগামী 45 দিনের মধ্যে কাঁটাতার বসানো হবে বলে আগাম ঘোষণাও করেছিল দিল্লি। রাজ্যের এমন অনেক সীমান্তবর্তী এলাকা রয়েছে যেখানে কাঁটাতার নেই, ফলে ওইসব এলাকা দিয়ে চোরা পথে হয় অনুপ্রবেশ। আর এখানেই এবার শক্ত হচ্ছে কেন্দ্রীয় সরকার। শুধু বাংলায় নয়, অসম, মিজোরামের মতো রাজ্যগুলির সীমান্ত ঘেঁষা অঞ্চলে সীমান্ত সুরক্ষা নিয়ে আরও কড়া পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আর এখানেই চিন্তায় বাংলাদেশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন যে বাংলায় বিজেপি সরকার গড়লে আগামী 45 দিনের ভেতর সীমান্তের সমস্ত এলাকায় কাঁটাতার দেওয়া হবে। অর্থাৎ এই বার্তা বাংলাদেশের পক্ষেও কিছুটা চাপে। তাদের পরোক্ষ হুঁশিয়ারি দিয়ে বলা যে সীমান্তে এবার থেকে সন্ত্রাসবাদী কার্যক্রম চালালে তার পরিণাম হবে ভয়ঙ্কর। নিঃসন্দেহে দিল্লির এই বার্তা যে ইসলামপন্থী জামায়াতিদের তার বলার অপেক্ষা রাখে না। শাহের আরো অভিযোগ ছিল, বাংলা ইচ্ছে করে সীমান্তে বাংলাদেশিদের মুক্তাঞ্চল বানিয়ে রাখছে, যাতে তাদের ভুয়ো ভোটার হিসেবে তৃণমূল কংগ্রেস ব্যবহার করতে পারে। কাঁটাতার বসাতে তৃণমূল অনেক জায়গাতে জমি দিতে চাইছে না, এমন বিস্ফোরক অভিযোগও করেছিলেন শাহ। তবে শাহ বা মোদীর এইসব অভিযোগ কানে নেয়নি তৎকালীন শাসক দল। অন্যদিকে অসমে এবার পদ্ম ফুল ফুটল। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার দাবি, বাংলা ক্ষমতায় বিজেপি সরকারের অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবার থেকে বাংলা, অসম, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরা, এই 5 রাজ্যের সরকার চালাবে বিজেপি। অর্থাৎ এই 5 রাজ্যের যেখানে সীমান্ত সুরক্ষাও বিজেপির হাতে থাকবে। আর এই কথা বলাই বাহুল্য যে ওই রাজ্যগুলির সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারি বসানো বা নজরদারি আরো অনেক বেশি বাড়াতে চলেছে দিল্লি, যার রিমোট কন্ট্রোল থাকবে সরাসরি মোদি বা শাহের হাতে। ফলে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক, যেখানে নিরাপত্তাও আরো আঁটোসাঁটো করা হবে। বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট এই চিকেন স্নেক। তবে এর অন্য প্রশ্নও রয়েছে, কিভাবে মাত্র 45 দিনেই আইনি জটিলতা কাটিয়ে সীমান্তের জমি অধিগ্রহণ করা হবে বা কাঁটাতার দেওয়া যাবে, তা নিয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দুর্গম বা নদীপথ এলাকাগুলিতে কিভাবে কাঁটাতার বসানো যাবে, সব মিলিয়ে অমিত শাহের এই প্রতিশ্রুতি কতখানি পূরণ হয় সেটা এখন দেখার।